সিপিএমকে বাঁচাতে বিজেপিকে আনার আর্জি সুদীপ্ত দাসের। পড়াশোনা করবে ভালো করে। সিপিএমকে বাঁচাতে বিজেপিকে আনতে হবে। মঙ্গলবার সকালে ভোট প্রচারে বেরিয়ে লাল পার্টির কর্মীদের কাছে এমনই আর্জি করলেন বীজপুর কেন্দ্রের তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এদিন তিনি কাছাপাড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের অমর সংঘ ক্লাবের কাছ থেকে প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে জয়ী সংঘ খেলার মাঠে প্রচার শেষ করেন। প্রচার বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সুদীপ্ত বলেন, সিপিএমকে বাঁচাতে বিজেপিকে আনতে হবে, অন্যথায় গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে না। যদি সিপিএমকে বাঁচাতে হয় তাহলে বিজেপিকে আনতে হবে, কারণ না হলে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। আজকে তৃণমূল আজকে বিজেপিকে আক্রমণ করছে বলে সিপিএমকে একটু স্পেস দিচ্ছে। যেদিন বিজেপি থাকবে না, আক্রমণের লক্ষ্য সিপিএমই হবে। তাই আসুন আমরা সকলে মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ করি, তৃণমূলকে সরাই। তার দাবি, সিপিএম জেতার জায়গায় নেই। সিপিএম এর ভোট ব্যাংক দাঁড়িয়েছে মাত্র 5%। তার কথায় আগামী দিনে বিরোধী দল হিসেবে সিপিএম উঠে আসুক, কারণ তৃণমূলকে আর নেওয়া যাচ্ছে না। তৃণমূল চুরি, দুর্নীতি, তোষণে পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। 5%, তো সিপিএমের তো ভোট জেতার কোনো জায়গা নেই। সিপিএমে আমি চাইবো যে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে সিপিএম উঠে আসুক, কারণ তৃণমূল দলটাকে আর নেওয়া যায় না। এত অশিক্ষিত, এত মূর্খ, এত চোর, এত দুর্নীতিবাজ, এত তোষণবাজ, মানে সেই দলটার অস্তিত্ব যদি থাকে বাংলার মাটিতে, তাহলে বাংলার মাটি কলুষিত হবে, বাংলার ভবিষ্যৎ শেষ হবে। শুধু তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে তৃণমূল বিরোধী দলের জায়গাতেও থাকতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। তাহলে শাসক বিজেপি সরকারে আসতে চলেছে, আমি স্বাভাবিকভাবে চাইবো যে বাম জোটরা বিরোধী দলে থাকুক, তাদের সাথে যুক্তি হবে, তর্ক হবে, কথা হবে। কিন্তু তাদের মধ্যে কিছু মেধাবী মানুষ আছে, অস্বীকার করা যায় না, কিছু মেধা আছে। এবার যুক্তি, তর্ক, আলাপ আলোচনা চলবে, কিন্তু তারা থাকুক। কিন্তু সিপিএমের তো জেতার জায়গা নেই। মানুষ তো তাদের একেবারে শূন্যতে নামিয়ে দিয়েছে। বিজেপি নামায়নি, তো মানুষ নামিয়েছে, কারণ মানুষ মনে করেছে যে তাদের ভূমিকা ভালো নয়, তারা দ্বিচারিতা করে, তাই মানুষ নামিয়েছে। মানুষ বিজেপিতে শাসক দলে দেখতে চাইছে। সুতরাং সিপিএমের ভোট কাটার তো প্রশ্ন নেই, বরং সিপিএম সুদীপ্তর অভিযোগ, তৃণমূলীরা তাদের ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল দখল করে নিচ্ছে, তবুও মানুষের মনে বিজেপি জায়গা করে নিয়েছে। তৃণমূলের রত্নাকর দস্যুদের হুঁশিয়ারি দিয়ে সুদীপ্ত বলেন, যারা গুন্ডামি করছেন তাদের পাপের ভাগ দুর্যোধন কিংবা দুঃশাসন কেউ নেবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসলে তারা জার্সি বদল করে জ্যাক গুজে পরিবর্তনে গা ভাসাতে পারবেন না। ফ্লেক্স, ব্যানার ব্যাপকভাবে ছিঁড়ছে, দেওয়াল নিয়ে নিচ্ছে। যেখানে আমাদের দেওয়াল বাড়ির লোক আমাদের এনওসি দিয়েছে, তারপরেও দাঁড়িয়ে সেই বাড়িতে ধমকি দিয়ে সাধারণ মানুষ কি করবে? তৃণমূলের গুন্ডারা এসে ধমকি দিচ্ছে এবং তার থেকে উল্টো আরেকটা এনওসি করিয়ে দেওয়ালটা নিচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে তারা ভুল করছে, এটাও একটা প্রচার হয়ে যাচ্ছে মানুষের মনে। ওরা তো দেওয়ালের নাম লিখছে আর মানুষের মনে আমাদের নাম লেখা হয়ে গেছে, কারণ বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আর যে গুন্ডারা এগুলো করছে, যাদের নেতৃত্বে এখানে হচ্ছে, স্পেসিফিক আমি নামটা এক্ষুনি বলছি না, যাদের নেতৃত্বে হচ্ছে, আমি তাদের একটা কথাই বলবো। দস্যু রত্নাকর যখন বাড়ি গেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে তার পাপের ভাগ কে কে নেবে, তার পরিবারের, তার বাবা মা, স্ত্রী, সন্তান, কেউ তার পাপের ভাগ দস্যু রত্নাকরের নেয়নি। তারপরে রত্নাকর তপস্যা করেছেন এবং বাল্মীকি হয়েছেন, রামায়ণ লিখেছেন। তো এই অঞ্চলের যারা তৃণমূলের রত্নাকর আছে, গুন্ডারা আছে, তাদের বলবো তাদের পাপের ভাগ কিন্তু দুর্যোধন দুঃশাসন নেবে না। তাদের পাপের ভাগ দুর্যোধন দুঃশাসন নেবে না। হতে পারে যে তারা প্রায়শ্চিত্ত করার সুযোগ না পেল। তাই আমি অনুরোধ করব তাদের কাছে যে গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখুন। সরকার পরিবর্তন হবে, বিজেপি সরকার আসছে, এমন কিছু করবেন না যে আপনাদের পুনর্বাসনের সঠিক ব্যবস্থা আমরা করতে অপারগ হয়ে যাই। এখন আজকে বিজেপি কর্মীকে মারবেন, ধমকি দেবেন, গুলি করে দেবেন, বাড়ি বাড়ি হুমকি দেবেন, আর সরকার পরিবর্তন আসলে ভাবছেন কাউকে না কাউকে দিয়ে জ্যাক ঠিক লাগিয়ে দেবো। আমি বলছি ভারতীয় জনতা পার্টি কিন্তু এটাকে অ্যালাউ করবে না। সুতরাং কিছু রাস্তা খোলা রাখুন। তার দাবি, বীজপুরে সিপিএমকে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল। সিপিএমকে প্রচার করতে ওরা সুবিধা পাইয়ে দিচ্ছে, যাতে বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। সিপিএমের কথা আপনাদের একটু বলি। এই যে বোর্ড দেখছেন, এই যে বড় বড় বোর্ড, এই বোর্ডে তৃণমূলের দেখবেন আর সিপিএমের দেখবেন প্রার্থী। আচ্ছা, সিপিএম প্রার্থী আপনাদের মনে হয় সিপিএম সাংগঠনিকভাবে শক্তিশালী, এতটা শক্তিশালী যে এই বোর্ডগুলো পেয়ে গেল? বিজেপি কিন্তু একটা বোর্ড পাবে না। বিজেপি রাস্তার ধারে একটা দেওয়াল লিখতে গেলে, রাস্তার ধারের একটা দেওয়াল, ভালো দেওয়াল পেলে সেটা লিখতে গেলে
সেই দেওয়ালটা তৃণমূল নিয়ে নিচ্ছে, অথচ এখানে এই বোর্ডে সিপিএম প্রার্থীর ছবি। তার মানে পরিষ্কার বোঝা যায় যে সিপিএমকে তারা অ্যালাউ করছে তৃণমূল। আমি সকল সিপিএমের সাধারণ সমর্থকদের বলি যে সিপিএম প্রার্থীকে তৃণমূল অ্যালাউ করছে এই প্রচারটা করার জন্য, যাতে তারা এই অঞ্চলের বিরোধী ভোট কিছু কেটে তৃণমূলকে জিততে সুবিধা করতে পারেন। এবং সিপিএম প্রার্থীও তাই চাইছেন যে কোনোভাবে ভোট কেটে ওনার ভোটটা কিছুটা বাড়িয়ে তৃণমূলকে সুবিধা করে দিতে। আমি সাধারণ তৃণমূল সমর্থকদের বলবো, যারা 2011 সাল থেকে অত্যাচারিত, নিপীড়িত, এক রাতে সিপিএমের যত পার্টি অফিস ভাঙা হয়েছে সারা বাংলা জুড়ে, আমি যাদের ওপর অত্যাচার হয়েছে সেই সিপিএম সদস্যদের বলবো, যদি সিপিএমকে বাঁচিয়ে রাখতে হয়, যদি গণতান্ত্রিক পরিবেশ বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এবার আপনাদের ভোটটা ভাগ হতে দিলে হবে না, বিজেপিকে ভোট দিতে হবে। বিজেপি সরকারে এলে বীজপুরে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, যেখানে রাজনৈতিক সৌজন্যতা থাকবে, গণতান্ত্রিক পরিবেশ থাকবে, প্রতিটা মানুষ তার রাজনীতি করবে। কিন্তু সিপিএম এই মুহূর্তে ভোট কাটার জন্য, যে কোনোভাবে বিরোধী ভোটটাকে কেটে তৃণমূলকে জয় করে দেওয়ার সুবিধার জন্য এটা করছে।